আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের আগস্ট মাস থেকে ভাতার বৃদ্ধি হবে। আশাকর্মী অ্যাক্রিডেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট মাসিক নির্দিষ্ট সাম্মানিক ভাতা বর্তমানের 6,250 থেকে বেড়ে 11,250 টাকা হতে চলেছে। রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যে তারা এই কাজটা যেটা বলেছিলেন, আমাদের ম্যানিফেস্টোতে যা বলা হয়েছিল, আমাদের সংকল্পপত্রে যেরকমভাবে আমরা বলেছিলাম সেই সংকল্পপত্র অনুযায়ী আমাদের সরকার কাজ করছেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় 4,500 টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,500 টাকা পাবেন। সব মিলিয়ে 14,000 টাকা সাম্মানিক পাচ্ছেন তারা মাসিক। এটাও একটা লম্বা লাফ, উল্লম্ফন। আজকে একটা বিষয়ে আপনাদের সামনে আনতে চাইছি, যার জন্য আমরা বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাজের একটি বড় অংশ যারা 365 দিন বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন এবং অন্যান্য বহু পরিষেবার সঙ্গেও তারা যুক্ত, সেই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের আগস্ট মাস থেকে ভাতার বৃদ্ধি হবে এবং বৃদ্ধিটা অনেকটাই হয়েছে। দীর্ঘদিন আন্দোলন এবং পূর্বতন রাজ্য সরকারগুলির প্রতারণা, এগুলি ওনারা সহ্য করেছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি এবং তার বাকি ক্যাবিনেটের সম্মাননীয় মন্ত্রিমণ্ডলী, তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন যে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের, যেটাকে NHM বলা হয়, পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী আশাকর্মী অ্যাক্রিডেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট মাসিক নির্দিষ্ট সাম্মানিক ভাতা বর্তমানের 6,250 থেকে বেড়ে 11,250 টাকা হতে চলেছে। অর্থাৎ তাদের ভাতা প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 5,000 টাকা। এছাড়াও পারফরমেন্স ভিত্তিক যে ইনসেন্টিভ, সেটাও তারা পাবেন। প্রায় দ্বিগুণের কাছাকাছি তাদের ভাতা বৃদ্ধি হলো। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে কি হচ্ছে? অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় 4,500 টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,500 টাকা পাবেন। সব মিলিয়ে 14,000 টাকা সাম্মানিক পাচ্ছেন তারা মাসিক। এটাও একটা লম্বা লাফ, উল্লম্ফন। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা 2,250 টাকা সাম্মানিক ভাতার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত 9,550 টাকা পাবেন। সব মিলিয়ে তাঁরাও মাসে মোট 11,800 টাকা সাম্মানিক পাচ্ছেন। বিপুল পরিমাণ আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাদের এই যে টাকা, তাদের ভাতা যে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধির ফলে সমাজের প্রান্তিক স্তরে যারা পরিষেবা দেন রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয়কে তারা সামনে নিয়ে যান, তাদের এই ভাতা বৃদ্ধি শুধুমাত্র সাধারণ ভাতা বৃদ্ধি নয়, তাদের কর্মক্ষমতা এবং কাজের প্রতি তাদের ডেডিকেশন, তাদের জীবনযাত্রার মান ইত্যাদি পরিবর্তিত হবে। ফলত এই পুরো ব্যবস্থাটাই একটা নতুন দিশা দেখবে। আমরা দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং বর্তমান সম্মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তার সংশ্লিষ্ট দপ্তর এবং বাকি যারা এই ভাতার বৃদ্ধির বিষয়ে যারা এই কাজগুলো এগিয়ে নিয়ে গিয়েছেন, যার জন্য 1 আগস্ট থেকে এই বর্ধিত হারে ভাতা কর্মীরা পাবেন, তাদের সবাইকে তাদের এই সিদ্ধান্তকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে বিগত সরকারের যেসব ক্ষয়, যেসব বিচ্যুতি, যেসব অন্যায় আমাদেরকে দেখতে হয়েছে,
এবং এই আশাকর্মীরা আন্দোলন করেছেন, অঙ্গনওয়াড়িরা আন্দোলন করেছেন, তারা মার খেয়েছেন, তারা বিভিন্ন সময় অত্যাচার সইতে বাধ্য হয়েছেন, তার অবসান হলো। এবং তার সঙ্গে জনতার পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে এবং এই পরিবারগুলি যারা এই কর্মের সঙ্গে যুক্ত, তাদের পক্ষ থেকেও সরকারকে একই রকমভাবে অভিনন্দন জানানো হয়েছে। সবাইকে ধন্যবাদ, রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যে তারা এই কাজটা যেটা বলেছিলেন, আমাদের ম্যানিফেস্টোতে যা বলা হয়েছিল, আমাদের সংকল্পপত্রে যেরকমভাবে আমরা বলেছিলাম, সেই সংকল্পপত্র অনুযায়ী আমাদের সরকার কাজ করছেন।